বন্ধুরা কেমন আছো সবাই? আজকের পর্বে তোমাদেরকে আমি মেহেদি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে। না টেনে পুরো ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। আজকের বিষয় এমএস ওয়ার্ডে কীভাবে বাংলা লিখব, বাংলা লেখার পূর্ণাঙ্গ সমাধান আজকে প্রকাশ করব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ, অবশ্যই বাংলা টাইপ শিখতেই হবে। প্রথমেই বলে রাখি, আমাদের দেশে প্রচলিত জনপ্রিয় বাংলা সফটওয়্যার বিজয়, আর বিজয় সফটওয়্যারের কর্ণধার হচ্ছে আমাদের মোস্তফা আব্বাস স্যার। শুরুতেই তাকে ধন্যবাদ জানাচ্ছি। বিজয় ছাড়াও বাংলা টাইপ করার জন্য আরও কয়েকটি সফটওয়্যার আছে, যেমন অভ্র। তবে বাংলাদেশের অধিকাংশ অফিস আদালত এবং কমার্শিয়াল জায়গায় বিজয় ব্যবহার হয়, সুতরাং আমরা বাংলা টাইপের ক্ষেত্রে বিজয় সফটওয়্যারকেই বেছে নিচ্ছি। বিজয়ের সাহায্যে বাংলা টাইপ করতে গেলে অবশ্যই কমন যে জিনিসটা আমাদের জানা প্রয়োজন, সেটা হলো বাংলা বর্ণের গঠন। আপনি যদি ছোটোবেলায় বাংলা বর্ণ সম্বন্ধে ব্যাকরণের সামান্য কিছু ধারণা রাখেন, তাহলে বাংলা টাইপ করতে কোনো অসুবিধা হবে না। বিশেষ করে যুক্ত বর্ণগুলো কোন যুক্ত বর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে গঠিত হয় সেটা জানলে বিজয়ে কাজ করা খুব সহজ। আসুন আজকের পর্ব শুরু করি। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। ভিডিও দেখে বাংলা টাইপ করতে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমরা আগামী পর্বে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু। শুধুই আমরা চলে আসলাম স্ক্রিনে। আজকের আলোচ্য বিষয় বাংলা টাইপ করবেন কিভাবে। তো আমরা যদি বাংলা টাইপ করতে যাই, সর্বপ্রথম আমাদের পিসিটাতে বাংলা সফটওয়্যার ইনস্টল দিতে হবে। তো আমাদের বাংলাদেশে বাংলা টাইপ করার জন্য জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে বিজয় 52। তো আমার পিসিতে অলরেডি ইনস্টল দেওয়া আছে। আপনি টাইপ করতে চাইলে আপনার পিসিতে বিজয় 52 ইনস্টল করবেন। তারপর দ্বিতীয় ধাপে আমরা বাংলা টাইপ করার জন্য বাংলা ফন্ট আমরা ইউজ করব। আর বাংলা ফন্ট আমরা মোটামুটি কমন যে ফন্টটা আছে সেটা হলো সুতনি এমজে। এই সুতনি এমজে আমরা ফন্ট ইউজ করব বাংলা টাইপ করার ক্ষেত্রে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা নতুন একটা ডকুমেন্ট নিলাম। নেওয়ার পর উপরে দেখেন আপনারা হোম মেনুর কাছে এখানে একটা ফন্ট নামে একটা বার আছে। এখানে আপনি, আমার উপরে অলরেডি বাংলা ফন্ট দেওয়া আছে সুতনি এমজি। আপনার পিসিতে হয়তো বা দেওয়া নাও থাকতে পারে। তো আপনার পিসিতে এরকম টাইমস নিউ রোমান অথবা অন্য কোনো ফন্ট থাকতে পারে। তো আমরা বাংলা লেখার জন্য সর্বপ্রথম এই জায়গায় আমাদেরকে সুতনি এমজি নিয়ে আসতে হবে। তো আমরা এখানে লিখে দিই সুতনি এমজি লিখে দিলাম এবং ফন্ট সাইজটা আপনি যত বড় লেখা লিখতে চান আপনার মন মতো সাইজ দেবেন। আমরা সচরাচর 14-15 সাইজ দিই। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য আমরা একটু ফন্ট সাইজটা বাড়াই দিলাম, 20 করে দিলাম। এখন আমাদের বাংলা ফন্ট আমরা সেট আপ করে নিলাম। এখন আমাদের 3 নম্বরে যে কাজটা করতে হবে, আপনারা যে পিসিতে বিজয়টা ইনস্টল দিয়েছিলেন সেইটার বিজয় ক্লাসিকটা অ্যাক্টিভ করতে হবে। তো বিজয় ক্লাসিক অ্যাক্টিভ করার নিয়ম হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং বি একসঙ্গে চাপতে হবে। কন্ট্রোল অল্টার বি একসঙ্গে চাপতে হবে, তাহলে আমাদের বিজয় ক্লাসিকটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের কন্ট্রোল অল্টার বি আমরা চাপি, নতুন ডকুমেন্টটাতে যাই। আমরা নতুন ডকুমেন্টে গেলাম, কন্ট্রোল অল্টার বি, ব্যাস। উপরে দেখেন আমাদের বিজয় ক্লাসিকটা অ্যাক্টিভ হয়ে গেছে। কিভাবে বুঝবেন বিজয় ক্লাসিক অ্যাক্টিভ হয়ে গেছে? আমরা এখানে ডান পাশে এখানে যাব এবং শো টুলবার করলাম। দেখেন আমাদের এখানে বিজয় ক্লাসিক অ্যাক্টিভ হয়ে গেছে। আবার আমরা বিজয় ক্লাসিক থেকে যদি ইংরেজিতে যেতে চাই, তাহলে কন্ট্রোল অল্টার বি চাপতে হবে। দেখেন উপরে আমাদের ইংরেজি তৈরি হয়ে গেছে। এখন আমরা ইংরেজি যদি আবার লিখতে যাই, তাহলে কিন্তু এখানে বাংলা ফন্ট সেট আপ করা আছে, এইটাকে ইংরেজি ফন্ট করে দিতে হবে। তা যাই হোক, এখন আমরা বাংলা লিখব। তাহলে বিজয় ক্লাসিকটা আমরা আবারও অ্যাক্টিভ করি, কন্ট্রোল অল্টার বি। আর আমার এখানে যে কিবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের পিসি রন বিল্ড কিবোর্ড, অন স্ক্রিন কিবোর্ড। এখানে আপনি বাংলা সাপোর্টটা এই কিবোর্ডে পাবেন না। যাই হোক, আপনাকে বাজার থেকে একটা বাংলা কিবোর্ড কিনে নিয়ে আসতে হবে, বাংলা কিবোর্ড। তো আমাদের বিজয় অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা বাংলা লিখতে পারি। তবে আপনারা বাংলা কিবোর্ডে দেখবেন
প্রতিটা বাটনে 2টা করে বর্ণ আছে। হ্যাঁ, কিবোর্ডে আপনি লক্ষ্য করে দেখবেন প্রতিটা বাংলা কিবোর্ডে প্রতিটা বাটনে 2টা করে বর্ণ আছে। তো কিবোর্ডে বাটনের নিচের বর্ণ যেটি আছে সেটা আপনি যদি সরাসরি ওই বাটনটা প্রেস করেন সেক্ষেত্রে নিচের বর্ণটা টাইপ হয়ে যাবে। যেমন আমি এই যে এম বাটনটা চাপ দিলাম, দেখেন আমাদের ম তৈরি হয়ে গেল। কিন্তু আপনি বাংলা কিবোর্ডে লক্ষ্য করে দেখবেন এমের ওপর এম বাটনে ওপরে আছে স। তো আমরা সটা কীভাবে তখন টাইপ করব, তখন আমরা শিফট চেপে রেখে আবার এম চাপবো, তখন আমাদের স তৈরি হবে। এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, আপনি যখন বাংলা লিখবেন বাংলায় কিন্তু যুক্ত অক্ষরগুলো কিবোর্ডে আপনি পাবেন না। তো আপনি যদি বাংলা জানেন, আপনি জানেন যে বাংলাদেশে বাংলার যুক্ত অক্ষরগুলো কোন কোন অক্ষর নিয়ে গঠিত হয়। যেমন যুক্ত অক্ষরগুলো কি কি আমি বলি, যুক্ত খ, ও, গ, তারপরে শয়, নয়, এরকম অনেক যুক্ত অক্ষর থাকতে পারে। আপনাকে জানা লাগবে যে এই যুক্ত অক্ষরগুলো বাংলায় কীভাবে গঠিত হয়। যেমন আমি প্রথমটা আলোচনা করি, এই যে যুক্তক্ষ। যুক্তক্ষ আপনার তৈরি হয় ক যোগ স মিলে যুক্তক্ষ তৈরি হয়। তো ক আবার স, এটা আবার কেমন কথা হইলো, ক যোগ স এটা লিখলাম, যুক্তক্ষটা কীভাবে তৈরি হলো। আচ্ছা, 2টা অক্ষর বাংলায় একসঙ্গে যুক্ত করতে গেলে একটা বাটন আমরা ব্যবহার করব, সেটা হলো অতিরিক্ত বাটন জি। যেমন আমরা জেতে আছে ক, আমরা ক চাপ দিলাম এবং কর সাথে আরেকটা বাটন আমরা আরেকটা অক্ষর যদি আমরা যুক্ত করতে চাই তাহলে এটা সংযুক্তি বাটন আপনাদেরকে চাপতে হবে। সেটা হলো সংযুক্তি বাটনটা হচ্ছে জি, কিবোর্ডের জি। এই জি বাটনটা হচ্ছে সংযুক্তি বাটন, মানে বাংলার হসন্ত। আমরা সংযুক্তি বাটন চাপলাম, এবার আমরা এন চাপবো, আমাদের যুক্তক্ষ তৈরি হয়ে গেল। আবার দেখেন, লক্ষ্য করেন, ক সংযুক্তি বাটন জি, আবার এন, শিফট চেপে ধরে এন, যুক্তক্ষ আমার তৈরি হয়ে গেল। তারপরে হইলো এই যে আমরা উঁ কটা লিখছি, আর একটা যুক্তক্ষর, এটা হইলো উঁ সংযুক্তি গ। আবার আমরা দেখতেছি শেষের যুক্ত অক্ষরটা লক্ষ্য করেন, স যুক্তি মূর্ধন্য। বন্ধুরা দেখতে পারলেন বাংলা কত সহজে টাইপ করা যায়। আপনাদেরকে জাস্ট যুক্ত অক্ষরগুলো জানতে হবে, কিভাবে যুক্ত অক্ষরগুলো গঠিত হয়। এটা জানলে আপনার বাংলা টাইপ করা কোনো সমস্যাই হবে না। আর যুক্ত অক্ষর নিয়ে আমাদের একটা আগে ভিডিও আমরা তৈরি করেছিলাম, সেই ভিডিওর লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা আশা করি ওখান থেকে শিখতে পাবেন। আমরা পরবর্তী অপশনে চলে যাই। এখন আমরা কিছু লেখা লিখি। এখন আমরা লিখতেছি খুব সহজেই আমরা কিবোর্ড থেকে লিখতেছি। তো আপনার লেখার স্পিডটা আসলে আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে। বাংলায় কিছু টাইপিং সফটওয়্যার পাওয়া যায়, এই সফটওয়্যারগুলো আপনারা ফলো করলে আপনাদের হাতের গতিটা বৃদ্ধি পাবে। তো আপনারা এভাবে বাংলা লিখতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডে। আবার আপনি চাইলে, আমরা তো বাংলা লিখতেছি, এখন আমার বাংলা লেখার মাঝে আমার একটা ইংরেজি লেখার প্রয়োজন হলো, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে বাংলা ফন্টটাকে আউট করে দিতে হবে, ইংরেজি ফন্টটা নিয়ে আসতে হবে। যেমন আমি এক লাইন বাংলা লিখলাম, ওই লাইনের মধ্যে আবার ইংরেজি লিখব। সেক্ষেত্রে আবার আপনি কি করবেন, এইখানে আপনি উপরে যাবেন, এই যে ফন্ট বারের ভেতরে যাবেন, যে ইংরেজি ফন্ট আমরা সচরাচর লিখি টাইমস নিউ রোমান, আরও অনেক ইংরেজি ফন্ট আছে, আমরা এটা দিলাম টাইমস নিউ রোমান দিয়ে আমরা যদি ইংরেজি লিখি, দেখেন আমি এম বাটন চাপলাম, জি তৈরি হলো। কারণ কি? কারণ হচ্ছে বাংলার সফটওয়্যারটা অ্যাক্টিভ আছে। যে বিজয়ে আমরা বাংলা লেখার জন্য বিজয় ক্লাসিকটা অ্যাক্টিভ করেছিলাম। কী চেপে অ্যাক্টিভ করেছিলাম? কন্ট্রোল অল্টার বি চেপাই। তো আমরা এবার এটাকে আবার ডিঅ্যাক্টিভ করে দেবো, হ্যাঁ, নিষ্ক্রিয় করে দেবো। তাহলে বিজয় ক্লাসিকটাকে নিষ্ক্রিয় করার উপায় কি? আবার আমরা কন্ট্রোল অল্টার বি চাপবো। তাহলে আপনি উপরে লক্ষ্য করেন, উপরে এখানে লক্ষ্য করেন, আমাদের এখানে এটা ইংরেজি তৈরি হয়ে গেছে। এখন আমরা ইংরেজি লিখতে পারবো। আবার আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমরা বিভিন্ন অনলাইনে যেমন ফেসবুক, ইউটিউব,
আমরা বিভিন্ন অনলাইনে বাংলা দিয়ে যদি কাউকে মেসেজ পাঠাতে চাই, সেক্ষেত্রে আমরা বাংলাটা কীভাবে লিখব? আচ্ছা, আমরা এই বিজয় 52 সাহায্যেই আমরা বাংলা লিখতে পাবো। সেক্ষেত্রে আপনার কোনো ফন্ট চেঞ্জ করা লাগবে না। আপনি যদি কোনো অনলাইনে কিছু লিখেন বাংলাতে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল অল্টার বি জায়গায় আপনাকে CTRL কন্ট্রোল অল্টার বি কন্ট্রোল ALT কন্ট্রোল অল্টার বি যোগ বি চাপলে আমরা বাংলা লিখছিলাম। আর ইউনিকোড ফন্টে আপনি যদি লিখতে চান, ইউনিকোড ফন্টে যদি আপনি লিখতে চান অনলাইনে, তাহলে আপনাকে চাপতে হবে কন্ট্রোল অল্টার প্লাস ভি। কন্ট্রোল অল্টার ভি চাপলে আপনার ইউনিকোড ফন্ট চালু হবে। যেমন আমি চাপি কন্ট্রোল অল্টার ভি, বাস আমাদের দেখেন উপরে দেখেন আমাদের ইউনিকোড তৈরি হয়ে গেছে, সেখানে আমরা লিখতে পারবো এখন। তো বন্ধুরা, এভাবেই আমরা বাংলার পর্ব আর একটা তৈরি করব আগামী দিনে। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।